হাই গাইজ, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। ওয়েলকাম তোমাদের একটা নতুন ভিডিওতে। সকাল সকাল আজকে ব্রেকফাস্টে বানাবো গুজরাটের স্পেশাল ধোকলা। কোনো দিন বাঙালি ব্রেকফাস্ট তো কোনো দিন সাউথ ইন্ডিয়ান, সেই জন্য আজকে বানাচ্ছি গুজরাটের স্পেশাল ধোকলা। এবার যখন বাড়ি গেছিলাম মোর সুপার মার্কেট থেকে এই ধোকলার ইনস্ট্যান্ট প্যাকেটটা কিনে নিয়ে এসেছিলাম। যদিও আমি এই প্রথমবার ধোকলা বানাবো, প্যাকেটটার পেছনে না সমস্ত ইনস্ট্রাকশন দেওয়া আছে কিভাবে বানাতে হবে, সেটা দেখে দেখেই আমি আজকে বানাবো ধোকলা। এই যে কোম্পানির প্যাকেটটা আমি কিনে নিয়ে এসেছি, এইটার না আমি ইডলিও কিনে নিয়ে এসেছিলাম। এত সুন্দর ইডলি হয় আর এত চটজলদি হয়ে যায়, তাই ইডলির সাথে সাথে এবার একটা ধোকলার প্যাকেটও নিয়ে এসেছি। তবে একটা নয়, এটা বাই ওয়ান গেট ওয়ান ফ্রিতে ছিল, সেই জন্য দুটো নিয়ে চলে এসেছি। ব্যাস, ইনস্ট্রাকশন অনুযায়ী আমি এবার ধোকলা বানানো স্টার্ট করে দিয়েছি। বাটির মধ্যে প্রথমে ধোকলার যে পুরো ব্যাটারটা আছে, মানে পুরো পাউডারটা আছে, সেটা দিয়ে দিলাম। তারপরে বলেছে 3 চামচ মতো সাদা তেল দিতে, সেটা দিয়ে দিয়েছি। এবার অল্প অল্প জল দিয়ে ব্যাটারটাকে ভালো করে গুলে নিচ্ছি। সকাল সকাল আশিস বেরিয়ে গেছে অফিসের জন্য, আমি এখন বাড়িতে একাই রয়েছি। কি খাবো না কিছুতেই বুঝে উঠতে পারছিলাম না। ইডলির প্যাকেটটা তো আনার সাথে সাথেই শেষ হয়ে গেছিলো, তবে এই ধোকলার দুটো প্যাকেটই পুরো ধরা রয়েছে। তাই আজকে ভাবলাম একটুখানি ধোকলাই বানানো যাক। এর আগে আমি ধোকলা খেয়েছি, তবে বাড়িতে বানিয়ে কখনো খাওয়া হয়নি। আজকে প্রথমবারের জন্য বানাবো। এই স্টিমারটা খুব উপকারী হয়েছে মোমো বানাতে বা ইডলি বানাতে। আজকে যেমন ধোকলা বানাতেও কিন্তু এই স্টিমারটা আমার কাজে লাগবে। এবার বাড়ি থেকে আসার সময় তো এটা নিয়ে এসেছিলাম। তিনটে বড় গ্লাসে একটুখানি জল দিয়ে দিয়েছি, আর তারপর এটাকে স্টিমটা হওয়ার জন্য বসিয়ে দিয়েছি। ওদিকে ধোকলার ব্যাটারটাতে কিন্তু আর কিচ্ছু দিতে হয়নি, জাস্ট একটা থকথকে মতো ব্যাটার রেডি করে নিয়েছি একটুখানি তেল দিয়েই। এদিকে আমি একটা কেকের মোল্ড নিয়েছি, সেটাতে প্রথমে একটুখানি সাদা তেল ভালো করে গ্রিস করে নিচ্ছি চারপাশটাতে, যাতে ধোকলাটা কোনোভাবেই লেগে না যায়। কেক বানাবো বলে এই মোল্ডটা আমি নিয়ে এসেছিলাম, তবে কেক আর বানানো হয়নি। যাক, আজকে ধোকলা বানানোর কাজে এটা লেগে গেল। একটা বাটার পেপারকে আমি অলরেডি এই মোল্ডের আকারে কেটে রেখে দিয়েছিলাম, সেটাকে ওপর দিয়ে পেতে দিলাম। ধোকলার যে ব্যাটারটা রেডি করেছিলাম সেটা দিয়ে দিচ্ছি। একদম ঝঞ্ঝাট ছাড়া, মানে তাড়াতাড়ি ব্রেকফাস্ট রেডি হয়ে যাবে এটাতে। জানি না কতটা সুন্দর হবে বা কতটা ভালো আমি বানাতে পারবো, তবে এই কোম্পানির কিন্তু সমস্ত কিছুই বেশ ভালো। ইডলিটাও ভালো ছিল, ওদের আবার ধোসার ব্যাটারও পাওয়া যায়। ইচ্ছা আছে একবার সেইটা নিয়ে আসার। আমাদের এইখানে এটা খুব একটা পাওয়া যায় না, তবে আমাদের সমুদ্রগড়ে পাওয়া যায়। ভালোভাবে এখানে স্টিম চলে এসেছে, মোলটাও আমি বসিয়ে দিয়েছি। ইনস্ট্রাকশন অনুযায়ী এটা নাকি 15 থেকে 20 মিনিট মতো রাখতে হবে, তাহলেই সুন্দর ফ্লাপি ধোকলা তৈরি হয়ে যাবে। 20 মিনিটের একটুক্ষণ বেশি রেখেছিলাম, ভাবছিলাম হবে কি হবে না। ধোকলাটা এখানে একদম রেডি হয়ে গেছে, তবে প্রচণ্ড গরম, এটাকে ঠান্ডা হওয়ার জন্য একটু সময় দিতে হবে। একটু হাত দিয়ে দেখলাম, মোটামুটি তো নরমই লাগছে। দেখা যাক ঠান্ডা হয়ে যাওয়ার পর কি হয়। 1 ঘন্টা মতো হয়ে গেছে, ধোকলাটা এখানে পুরোপুরি ঠান্ডাও করে নিয়েছি। সত্যি কথা বলতে একদম না সময়ই কাটছিল না, মনে হচ্ছে কতক্ষণ এটাকে কেটে দেখবো ঠিকঠাক হয়েছে কি না। ছুরি দিয়ে সাইডটা একটুখানি কেটে নিলাম, যাতে কোনোভাবেই আটকে না যায়। দেখো, নিচটা একটু গরম ছিল, যার জন্য যে নিচে কিচেন টাওয়েলটা রেখেছিলাম সেটাও আটকে গেছে। ব্যাস, এবার এটাকে ডিমোল্ড করে নেব। আজকে যে বাড়িতে ধোকলা বানাচ্ছি আশিসকে জানাইনি, ও সকালবেলা পোহা খেয়ে বেরিয়ে গেছে। এসে যখন এটা দেখবে একদম আজকে সারপ্রাইজড হয়ে যাবে। ধোকলাটা ডিমোল্ড করার পর থেকে সারা ঘরটা না পুরো ধোকলার একটা সুন্দর গন্ধে ভরে গেছে। এত সুন্দর লাগছে, আর ধোকলাটা কতটা জালিদার হয়েছে তোমরা দেখতেই পাচ্ছ। প্রচণ্ড সফট হয়েছে ধোকলাটা, এত সুন্দর হবে আমি সত্যিই আশা করিনি। ধোকলা যতক্ষণ রেডি হয়েই গেছে, চলো তাড়াতাড়ি করে এটাকে এবার সুন্দর চৌকো চৌকো শেপে কেটে নিই, একদম দোকানে যেমনভাবে বিক্রি হয়। প্রতিদিনের একঘেয়েমি ব্রেকফাস্টের মধ্যেই যদি মাঝে সাঝে এরকম নিত্য নতুন কিছু পাওয়া যায়, তাহলে কিন্তু বেশ ভালো হয়। আজকে যেমন এই প্রথমবারের জন্য ধোকলাটা বানালাম, আর এটা যে এতটা ভালো হবে আমি সত্যিই আশা করিনি। যদিও এখানে আমার কোনো ক্রেডিট নেই, আমি একটা ইনস্ট্যান্ট প্যাকেট ইউজ করেছি, গোটা ক্রেডিটটাই তার। আশা করছি তোমরা দেখেই বুঝতে পারছো ধোকলাটা কতটা সফট হয়েছে। তবে না, আমি একটা সাইড একটুখানি ভেঙে মুখে দিয়ে দেখেছি। ধোকলাটার মধ্যে অলরেডি একটুখানি না সুইটনার মতো দেওয়া রয়েছে, যার জন্য এক্সট্রা করে চিনির যে সিরাপটা তৈরি হয় সেটা আমি আর দিলাম না, যেটা ধোকলাতে ব্যবহার করা হয়। নর্মালি আমি এখানে সাদা তেলের মধ্যে একটুখানি কারি পাতা, সর্ষে আর হিং ফোড়ন দিয়ে ওপর দিয়ে ছড়িয়ে দিলাম।
যেহেতু অলরেডি এটা মিষ্টি, তাই আমি আর চিনির সিরাপটা এখানে দিলাম না। ব্যাস, ধোকলা আমাদের এখানে একদম রেডি হয়ে গেছে। দেখতে পুরো দোকানের মতো লাগছে। আশিস আসুক, তখন একসাথে খাবো। তার আগে আমি আজকের ব্রেকফাস্টটা যেহেতু ধোকলা দিয়েই করব, তাই অল্প করে আমি এখন একটু খেয়ে নিচ্ছি। আবার যখন ও আসবে তখন দুজনে মিলে একসাথে খাবো। সাধারণত দেখেছি ধোকলার সাথে একটা গ্রিন কালারের চাটনি দেয়। সেটা কী দিয়ে তৈরি হয় সেটাও আমি খুব একটা জানি না, তবে আমার কাছে একটা রয়েছে ইমলির চাটনি। ইমলি চাটনিটা দিয়েও প্রচণ্ড ভালো লাগে খেতে, তাই আমি 4 পিস মতো ধোকলা নিয়েছি আর তার সাথে একটুখানি ইমলি চাটনি নিয়েছি। আশিস থাকলে দুজনে মিলে বসে বসে খেতে বেশ ভালো লাগতো, তবে কিছু করার নেই, এখন আমি খাই। পরে বিকেলবেলা আমি আরও একসাথে বসে ধোকলা খাবো আবার। যথেষ্ট টেস্টি লাগছে খেতে, আর চিনির সিরাপটা না দিয়ে আমি ভালোই করেছি, তাহলে না বেশি মিষ্টি হয়ে যেত। আমি এখানে সকালবেলার ব্রেকফাস্টে এনজয় করি। তোমরা লিখে জানিও ভিডিওটা কেমন লাগলো। আর হ্যাঁ, তোমরা যদি এরকম কোনো ইনস্ট্যান্ট প্যাকেট কিনে থাকো আর সেটা দিয়ে সুন্দর জিনিস বানিয়ে থাকো, তাহলে সেটা কেমন হয়েছে বা তার কোনো রেফারেন্স আমার সাথে অবশ্যই শেয়ার করতে পারো। আজকে ভিডিওটা এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।